ভারত পাকিস্তানের মোটামুটি একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, যুদ্ধের মতো শুরু হয়েছে। অফিসিয়ালি এখনো এটাকে যুদ্ধ বলেনি, সেটা ভারতই হোক বা পাকিস্তানি হোক, দু দেশ থেকে কোনো দেশ থেকেই এখন পর্যন্ত সেটাকে যুদ্ধ বলেনি। কিন্তু পাকিস্তান থেকে অনেক অনেক তোপ গোলা বারুদ এদেশে এসে পড়েছে, আর এখান থেকে অনেক গোলা বারুদ ওপাশে গিয়ে পড়েছে। আপনারা দেখেছেন পাকিস্তানের তিনটে এয়ারবেস একদম ধূলিসাৎ করে দিয়েছে। কোনো জায়গায় 8-10 ফুট পর্যন্ত গর্ত হয়ে গেছে এয়ারবেসের ভেতরে। এয়ারপোর্টের যে ঘর সেটা ভেঙে তছনছ হয়ে গেছে, এত বিধ্বংসী হয়েছে ভারত থেকে মারা মটার শেল। এদিকে পাকিস্তান থেকে যে শেলগুলো আসছে, যে ড্রোনগুলো আসছে, যে মিসাইলগুলো আসছে, সেটা ভারতে এসে অকেজো হয়ে পড়ছে। তার ফলে এখানকার আমাদের ভারতের যারা বাসিন্দা আছে তারা সেটাকে ভাঙাড়িতে নিয়ে যাওয়ার জন্য কুড়িয়ে নিয়ে যাচ্ছে। ও ভাঙাড়িতেই দেওয়া চলবে, ওগুলো কোনো কাজ নেই। যে সেই সেলগুলো মানুষের হই হুল্লোর সাথে একদম মানে খুব আনন্দের সহিত সেই সেলগুলো নিয়ে যাচ্ছে, সেই রকেটগুলো নিয়ে যাচ্ছে। S-400 যেটার নাম দিয়েছে সুদর্শন, ভারতের মাটিতে সেরকম কোনো একটা মিসাইল বা তোপ বা কোনো যে কোনো কিছুই আসতে যায়নি, মাঝ আকাশেই সেটাকে নষ্ট করে দিয়েছে। এদিকে পাকিস্তানের যে বিমান সেগুলো যখন এদিকে আসছিল অ্যাটাক করার জন্য, সেগুলো যেখানে সেখানে পড়ে রয়েছে। কিছু বিমানকে আবার একটাকে দেখা গিয়েছে যে ভারতের হেলিকপ্টার সেই বিমানকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে পাকিস্তানের কি দশা আছে? অপরদিকে এই যুদ্ধের আবহে চণ্ডীগড়ে রীতিমতো সৈন্যতে যাওয়ার জন্য চণ্ডীগড় এবং চণ্ডীগড়ের আশপাশ থেকে বহু মানুষ এই ভারতকে রক্ষা করার জন্য বা মাতৃভূমি রক্ষা করার জন্য বা দেশকে সেবা করার জন্য এগিয়ে আসছে। দেখেন সেই ভিডিওটা। सपोर्ट करने के लिए आर्मी को। हाँ जी, देश की सेवा करना चाहते हैं। हाँ जी, मैं उनके लिए बहुत कुछ करना चाहती हूँ, क्योंकि एक तरीके से वो हमारे लिए बहुत कुछ कर रहे हैं, तो हम चाहते हैं कि हम उनके लिए कुछ करें। আজকে আমাদের ভারত বিশ্বের ভালো একটা শক্তিধর দেশ। এই দেশ মানুষ সেবা করতে চায়, কিন্তু ভারত সরকারকে বলবো এখনই সময় পাকিস্তানকে সদুত্তর দেওয়া। যদি এখন সময় না করি তাহলে আগামীতে আর কখনোই হবে না। ভারত সরকারের কাছে অনুরোধ রাখবো যে আপনি এই সময়টাই একদম পাকিস্তানকে সাফ করে দিন। আভি নেহি তো কবি নেহি, এই জিনিসটা কেন বলছি? পাকিস্তান যেভাবে আক্রমণ করছে, সন্ধে নামার পরেই যেভাবে আক্রমণ করছে, তাতে দিন দিন উগ্রপন্থী বেড়েই যাবে। আমাদের ভারতের যে সেনা তিন রকমের সেনা আছে, অতি দীর্ঘদিন তাদেরকে না লড়িয়ে যা করতে হয় ঝটপট করে দিয়ে পাকিস্তানকে ওনাদের মতো একদম উচিত যোগ্য শিক্ষা দিয়ে ছেড়ে দিন। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।